হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো একদমই ধাবা স্টাইলের পনির বাটার মশলা। পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা একদমই স্কিপ করো না। তাহলে চলো রান্নাটা শুরু করি। প্রথমে একটা প্যানে একটা কিউব আমি বাটার দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম সাদা তেল যাতে বাটারটা জ্বলে না যায়। তারপরে একটু গরম মশলা এখানে ফোড়নে দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কিউব করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এখানে 6 থেকে 7 কোয়া রসুন দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেবো 1.5 খানা মতন টমেটো কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তো এই মশলাগুলোকে একটুখানি সফট করে নেব, এটাই কিন্তু গ্রেভি হবে। তারপরে এখানে দিয়ে দিলাম 4টে মতন আমন্ড আর 6 থেকে 7টা মতন কাজু বাদাম। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর কটা গোলমরিচও দিয়েছি, সেই ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। তার গোলমরিচও কিন্তু তোমরা অবশ্যই দিও। আর এখানে এটা একটু সফট করে নিয়ে তারপরে খুব বেশি ভাজার দরকার নেই, একটু সফট হয়ে গেলেই হবে। তারপরে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে এটা পেস্ট করে নেব। তা ওটা নামিয়ে নিলাম, বসিয়ে দিলাম একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি পনিরগুলোকে ভাজা করে নেব। এখানে আমার 300 গ্রাম মতন পনির আছে। সবকটা পনির আমি একবারে না দুবারে আমি ভাজা করে নেব। তা একবারে অতটা পনির দিলে একটু ভাজা হতে গেলে পনিরটা একদমই নরম জিনিস, তা একটু ভেঙে যেতে পারে, তার জন্য আমি দুবার করে ভাজা করে নিয়েছি। তা খুব বেশি ভাজার দরকার নেই। দেখো, দু পিঠ যখন একটু হালকা হালকা এরকম লাল হয়ে যাবে তাহলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। এদিকে দেখো, আমি একটা বোলের মধ্যে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি নুন। পনির ভাজার সময় তো আমরা নুনটা দিই না, তার জন্য এইভাবে পনিরটা ভাজা হয়ে গেলে এই জলটার মধ্যে পনিরগুলোকে চুবিয়ে রাখলে একদম পনিরটা সফটও হবে আর নুনটাও ভেতরে ঢুকে যাবে, তাহলেও কিন্তু পনিরটা খেতে বেশ স্বাদ হয়। তা এদিকে দেখো, মশলাটা তো আমি পেস্ট করে নিয়েছি, সেটা এবার একটা বড় ছাঁকনির মধ্যে করে ছেঁকে নিতে হবে। এই ধরনের এরকম বড় জালিয়ালা ছাঁকনিতেই কিন্তু ছাঁকতে হবে, তাহলেই মশলাটা খুব ভালোভাবে পড়বে। কিন্তু একদম স্মুথ একটা ব্যাটারের মতন হবে মশলাটা। যত এর মধ্যে দানা দানা থাকবে সেটা পুরো ছাঁকনির মধ্যেই থাকবে, ওটা গ্রেভিতে দিলে ভালো লাগে না, তার জন্য একটু ছাঁকনিতে ছেঁকিয়ে নিতে হয়। তো এখানে আবারও কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল, আরও একটা কিউব মতন দিয়ে দিলাম বাটার। আর আমার এই বাটারটা একটু লাল লাল লাগছে না, এটা কিন্তু গার্লিক বাটার। সাদা বাটারও দিতে পারো, তা আমার কাছে গার্লিক বাটারটাই রয়েছে, সাদা বাটারটা নেই, তার জন্য আমি এটাই দিলাম। তা এখানে দিয়ে দিলাম মশলাটা, স্বাদ মতন দিয়ে দিলাম নুন। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম কিংবা লোতেই রাখতে হবে, হাই ফ্লেমে একদমই দেবে না। একটু মিষ্টতার জন্য দিয়ে দিলাম 1.5 চামচি মতন চিনি। তা একটু তো মিষ্টি মিষ্টি হয় এই রান্নাটা, সবাই জানো। আর এখানে দেখো, আমি দিয়ে দিলাম 1 চামচি মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। আর এখানে 1/2 চামচি মতন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1/2 চামচির থেকেও কম দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো। তারপরে মশলাটাকে একটু দেখো, গ্যাসটাকে একদম কমিয়ে রেখে আস্তে আস্তে এটাকে গ্রেভিটাকে মানে মশলাটাকে কষাতে হবে। তারপরে একটু মশলাটা দেখো কষে আসলে তারপরে আমি দিয়ে দিলাম 2 চামচি মতন টক দই ফেটিয়ে রেখেছি। আর টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মশলাটাকে নাড়তে হবে, নাহলে দইটা ফেটেও যেতে পারে। তবে ফাটার চান্স খুবই কম, যেহেতু বাদাম অ্যাড করা আছে তো এর মধ্যে, যে বাদাম অ্যাড করা থাকলে না দই কখনোই ফাটে না। তাই একটু কষে গেলে দেখো, কসুরি মেথি দু হাতে একটুখানি একটু ডলে নিলে দেখবে মিহিন হয়ে যায়। তারপরে এই কসুরি মেথিটাও দিয়ে দিলাম। তাই এটাকেও এবার খুব ভালো করে নেড়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমেই আছে। তা এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি ওই জল থেকে ছাঁকনি দিয়ে তুলে পনিরগুলোকে দেখো সবকটা দিয়ে দিলাম। রান্নাটা একদমই হতে টাইম লাগে না, মোটামুটি হয়ে গেছে। তা একটু কষে গেলে আমি ওই দইয়ের বাটিটাই একটু ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আর এই পনির বাটার মশলার গ্রেভি তো একদমই এরকমই থাকে। তা দেখো, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর এখানে সবশেষে আরও একবার দিয়ে দিলাম একটুখানি গরম মশলা পাউডার। তারপরে দিয়ে দেবো আমি 1 চামচি মতন ঘি।
রান্নাটা আমার দেখো কমপ্লিট হয়ে গেল, লাগছে না একদম ধাবা স্টাইলে দেখতে। আর এইভাবে টিপসগুলো ফলো করে বাড়িতেই বানিয়ে নাও, একদমই ধাবা স্টাইলের পনির বাটার মশলা। আর এরকমই একটা সার্ভিং বোল নেবে সুন্দর, তাহলেই দেখবে একদমই মনে হবে ধাবায় বসে খাচ্ছ। তাহলে কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে, যদি তোমাদের ইচ্ছে করে অন্য অন্য রান্নাও দেখতে, আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ফ্রেশ ক্রিম। তাহলে কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম অনেক অনেক রেসিপি নিয়ে। আর ভালো থেকো সবাই।